বৃহস্পতিবার দেবাশিস ভৌমিকের ফার্স্ট ডে আর্ট ওয়াক বই প্রকাশ হলো পার্ক স্ট্রিটে অক্সফোর্ড বুক স্টলে। বইটিতে ভারতের স্বাধীনতার 1 মাস আগে ভারতের জন্মগ্রহণকারী একজন ভারতীয় মহিলার জীবন এবং প্রায় 8 দশক ধরে তার যাত্রার আদর্শের বিরুদ্ধে লড়াই করার জন্য তার নির্লস প্রচেষ্টা, তার আত্মসমর্পণ, তার গ্রহণযোগ্যতা এবং তার জয়ের গভীর দৃষ্টিভঙ্গি তুলে ধরা হয়েছে এই বইতে। সেই গল্প শুনতে শুনতে দেখা গেল যে উমা তারপর কি হতে চান, কি হয়েছেন, অনেকটাই ওয়াজ ডিটারমাইন্ড বাই দ্য সোসাইটি, তার কাছ থেকে কি চেয়েছে। তো দ্যাট ইজ দ্য থিং। রিলিজ হয়েছে, এটা সম্পর্কে তো আমরা কথা বলছিলাম এতক্ষণ। বইটা নিয়েই তো প্রথম শুরু করেছিলাম বলতে, যে এই বইটা কি কি রেপ্রেজেন্ট করছে একটা সময়, এবং শুধু সময় নয়, একটা সময়ের পরিবর্তন। উমার জন্ম যদি হয় 1947-এ, তার থেকে এই সময় পর্যন্ত গড়িয়ে আসা এই যে অলমোস্ট এক্স্যাক্টলি বইটা যেরকম অ্যানেকডোটস জড়ো করেছে সেটা আমার জন্য খুব এনলাইটেনিং ছিল। আর এরকম একটা পার্সোনাল এক্সপিরিয়েন্সকে আনরাভেল করতে করতে গেছে, এবং তার সঙ্গে সঙ্গে এমন অনেক কিছু ছোট ছোট অ্যানেকডোটস আছে যেটা খুব ইন্টারেস্টিং করে তুলেছিল। এবং একজন যে মহিলাকে নিয়ে গল্প, যে মহিলাকে নিয়ে রিভলভ করছে পুরো গল্পটা, উমার, সেই উমা তো সত্যি করেই খুব সিগনিফিক্যান্ট একটা ইতিহাস, বাঙালির ইতিহাসকে বহন করে নিয়ে গেছে পুরো। হ্যাঁ, ফার্স্ট ডে আর্ট ওয়ার্ক করলে আমরা সাধারণত তো কোনো কম বয়সী একটা অবয়ব ভেসে ওঠে, মনে হয় যে একজন যুবক বা যুবতীর প্রথম দিন কর্মক্ষেত্রে, কারণ আমরা ওয়ার্ককে এক ধরনের একটা এজ দিয়ে কোথাও একটা কানেক্ট করি, এবং বয়স্ক মানুষের কথা ভাবি না, কারণ এক ধরনের একটা এজিজমের জিনিস মাথার মধ্যে ঘুরতে থাকে। তো সেখানে ফার্স্ট ডে আর্ট ওয়ার্কে যখন আমরা 70 একজন মানুষের কর্মজীবনের প্রথম দিনের কথা শুনি, সেটা খুব স্ট্রাইকিং, এবং এই টাইটেলটার সঙ্গে এই ব্যাপারটা খুব স্ট্রাইকিং। সেটা একটা জিনিস আমার এখানে এসে পৌঁছেছি। আগে আমি নিজেকে এতটা করিনি, বিশ্লেষণ করতে পারিনি। এখন কি মনে হচ্ছে বিশ্লেষণ করা যাচ্ছে? হ্যাঁ, এখন আমার আমার ছেলে বইটা লেখার পরে আমি বুঝতে পারছি জীবনে আমরা এত তরাই উতরাই দিয়ে আমরা এখানে এসে শেষ জীবনের পারে এসে দাঁড়িয়েছি। ম্যাডাম, আপনাদের সময় আর বর্তমান সময়ের মধ্যে হিউজ একটা গ্যাপ। হ্যাঁ, গ্যাপ আছে। কি মনে হয় যে কি কি পরিবর্তন এখন দরকার, বা তখন কি যে যে জিনিসগুলো ছিল সেগুলো এখন আমাদের জীবনে একটা শৃঙ্খলাবদ্ধতা ছিল, একটা গার্জিয়ানদের মধ্যে একটা প্রেম ভালোবাসা ছিল। এখন হলো জগৎটা হয়ে গেছে আমরা সবাই স্বাধীন, সেই স্বাধীনতাটা